সঞ্চয় হলো আমাদের দুর্দিনের সঙ্গী। অল্প অল্প করে সঞ্চয় করলে দেখা যাবে আমাদের দিন ঠিকই চলে যাবে, কিন্তু এই সঞ্চয়টা পরবর্তীতে আমাদের বিশাল বড় অবদান রাখবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমি হাঁটতে বের হয়েছি এমন একটি সুন্দর নিরিবিলি মনোরম পরিবেশে, যে পরিবেশটা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না। দেখুন তো ভিয়াস, রাস্তার দুই সাইডে কত সুন্দর সবুজের সমারোহ। এই সবুজের মাঝে, প্রকৃতির মাঝে হাঁটতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো খুবই ভালো লাগে। আর এই দেখুন, একদম ছায়া ঘেরা মায়াবী মনে হচ্ছে, একদম সে পল্লী গ্রাম। সেই গ্রামের একটি ছোঁয়া কিন্তু আমি এখানেই পাচ্ছি। দেখুন, এই সকালবেলা হিমেল হাওয়া, এই গাছগুলোর হিমেল হাওয়ায় আমার মনটাকে অনেক প্রশান্তি দান করছে। আপনাদের কি ভালো লাগছে এই আমার এই যে দৃশ্যটা দেখাচ্ছি, প্রাকৃতিক দৃশ্য, এটি কেমন লাগছে? সবাই কমেন্ট সেকশানে জানাতে ভুল করবেন না, প্লিজ প্লিজ সবাই একটু কমেন্ট সেকশানে জানাবেন। আর এইগুলো কি গাছ জানি অনেকেই চেনেন, যারা চেনেন তারা তো চেনেন, তাদের বলার কিছুই নাই। আর যারা চেনেন না, প্লিজ অবশ্যই একটু কমেন্ট সেকশানে লাইক দিয়ে তারপরে একটু কমেন্ট করে বলবেন যে এইগুলি কি গাছ। এই গাছগুলি কিন্তু আমাদের গ্রাম বাংলার একটি অতি সাধারণ গাছ, সবাই চেনে। এই দেখুন, আমি আপনাদের নিকট থেকে দেখিয়ে দিচ্ছি। প্লিজ সবাই একটু কমেন্টে অবশ্যই বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, আমার ভিডিওটা আপনারা দেখেছেন এবং খুব ভালো লাগছে। এই দেখুন, দুই সাইডে শুধু গাছের সমারোহ। আমার তো শুধুই এইখানে সকালবেলা হাঁটতে আসলে আর বাসায় যেতে মন চায় না। আমি একটা এই সাইডে চলে আসলাম যাতে আপনাদেরকে ভালোভাবে গাছগুলো দেখাতে পারি যে কত সুন্দর। ক্যামেরায় কেমন লাগছে তা জানি না, আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। যাই হোক, এতক্ষণ তো এখানে থাকলে চলবে না, বাসায় চলে আসলাম। চলে এসে এই যে আমার নিত্যদিনের সকালবেলা যে রুটিনটি থাকে সেইটি, 1 কাপ রং চা তৈরি করে নিলাম আর সাথে নিলাম 1 প্যাকেট বিস্কিট। এটাই আমার সারাদিনের এনার্জি। তারপরে এই যে এইটি আমার একটি কি বলবো, আমি বলি সঞ্চয় ব্যাংক। ব্যাংকে যেহেতু আমাদের সঞ্চয় করার মতো সামর্থ্য নাই, কিন্তু ইচ্ছা তো আছে কিছু একটু সঞ্চয় করি, কারণ সঞ্চয় হচ্ছে দুর্দিনের সাথী। অল্প অল্প করে সঞ্চয় করলে কিন্তু আমাদের পরিবারটা ঠিকই চলে যাবে। আর এই অল্প অল্প সঞ্চয় এমন সময় এমনভাবে কাজে লাগবে যেটা আমাদের কল্পনারও বাইরে। তাই আমাদেরকে অবশ্যই সঞ্চয়ী হতে হবে। বেশি না, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, যে যা পারেন প্রতিদিন এই অল্প অল্প টাকা থুয়ে দেখুন তো একসাথে করে 1 মাসে কত টাকা হয়। এই টাকাটা কি আপনি একদিনেই বের করতে পারবেন? কোনো দিনই পারবেন না। তাই প্রতিদিন অল্প অল্প করে থুবেন, তারপরে আপনারা দেখতে পাবেন যে একদিন বিশাল একটা সঞ্চয় হয়ে গেছে। যাই হোক, এই যে বয়ামটা দেখতে পাচ্ছেন, এটা আমি ফাতেমার জন্য খাবার আনতে গেছিলাম দোকানে। এই বয়ামটা দেখে আমার এত ভালো লাগছে যে খাবার সহ এই বয়ামটা আমি কিনে নিয়ে আসছি। আর এই বয়ামটায় যে খাবারটা ছিল সেটা হচ্ছে 1 টাকার কয়েন। সেই 1 টাকার কয়েন, সেটা চকলেট আকারে। সেই চকলেটটা ফাতেমাকে দিয়ে দিয়েছে চকলেটগুলো, আর এই বয়ামটা আমি নিয়েছি। কেন জানেন ভিয়াস? এই যে এই বয়ামে আমি টাকা সঞ্চয় করব। জানেন, এই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি, এই নিয়ে আমার বিশাল একটা ড্রিম আছে। সেই ড্রিমের কথা আরেকদিন বলবো, যার কারণে আমি এই বয়ামে টাকাগুলো গোছাচ্ছি। তারপরে এই যে আমাদের সামনে একটি দরজা আছে, এই দরজায় আমি একটু পর্দা লাগানো ছিল, তবে সে পর্দাটা একটু ময়লা হয়ে গেছে, তাই ক্লিন করে এখন আমি আবার এখানে লাগিয়ে নিচ্ছি। পর্দা লাগালে দরজাটি দেখতে খুব ভালো লাগে, তাই আমি আবার সে পর্দাটি ক্লিন করে সুন্দরভাবে আমি আবার লাগিয়ে নিচ্ছি। বলুন তো ভিয়াস, এই পর্দার কালারটা কেমন হয়েছে? আপনাদের কাছে কি ভালো লাগছে দেখতে?
ভিউয়ার্স, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে এসেছেন, প্লিজ সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছিয়ে দিতে পারে। আর আপনাদের এই ভিডিও অনেকের কাছে পৌঁছাই দিলে আমার ভিউসও বেশি হবে, যাতে করে আমি আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে ইন্সপায়ার্ড হব। তাই অবশ্যই সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপরে চলে আসলাম দুপুরের রান্না বান্নায়। এই যে দুপুরের জন্য আজকে রান্না করা হচ্ছে, এগুলোকে আমরা বলি গলদা চিংড়ি। কে কী চিংড়ি বলে তা জানি না, এগুলোকে আমরা বলি গলদা চিংড়ি। যে যেভাবে চেনে না কি, তা সেগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে এই যে সুন্দরভাবে তেলের ভিতরে পেঁয়াজ, রসুন, মশলা সব কিছু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে আরও একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, মানে শুকনো ঝাল পেস্ট, সেটা আমি এখন অ্যাড করে দিয়ে আর একটু মিশাই নেব। কারণ এই তরকারিটা কষাতে যত সুন্দর হবে তরকারিটা খেতেও তত ভালো লাগবে। এই দেখুন, এখানে আমি আবার অ্যাড করে দিলাম কিছু পেঁয়াজ পেস্ট। এই পর্যায়ে এসে দিলাম কিছু লবণ, পরিমাণ মতো লবণগুলো দিয়ে আমি মশলাগুলো এখন আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যেহেতু মশলা কষানোটা পারফেক্ট হওয়া চাই। তারপরে এই যে ভেজে রাখা যে গলদা চিংড়ি, সেগুলো আমি এর সাথে এখন অ্যাড করে দেব। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজার পরে কালারটা। এখন এগুলো আমি অ্যাড করে দিলাম। এখানে আমি আবারও নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে এখানে পানি মিক্সড করব, আর একটু ঢেকে ঢেকে তারপরে জাল দিতে হবে। যেহেতু এটা বড় মাছ, তাই একটু নাড়াচাড়া করতে হবে আর ঢেকে ঢেকে জাল দিতে হবে। যাই হোক, আমার কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এর সাথে অ্যাড করলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আর একটু সুন্দরভাবে মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দেব। এখন জাল দেওয়ার আগে আবার একটু ঢেকে দেই, যেহেতু এটা সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এই দেখুন ভিউয়ার্স, রান্নাটা একদম শেষ পর্যায়ে কত সুন্দর হয়েছে। এটা আমরা একটু ভুরা ভুরা মতন করলাম। তারপরে এই যে আর একটা রেসিপি, সেটা হলো আজকে রান্না করা হচ্ছে পেঁপেটা আমরা প্রায় খাই, কারণ এটা অনেক পুষ্টিকর একটি খাবার। তাই প্রায় সময় আমাদের এটা খাওয়া হয়। এটি আমাদের হজম শক্তি বৃদ্ধি করে এবং শরীরের অনেক পুষ্টি চাহিদাও পূরণ করে। তারপরে আছে এই যে মাছ, এগুলো হচ্ছে রুই মাছ, যেগুলো ম্যারিনেট করে ভেজে সুন্দর করে প্রিপেয়ার করে রাখছি। এখন এই যে সে পেঁপের সাথে এগুলো অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, আজকে পেঁপে দিয়ে আর এই রুই মাছের রেসিপি আর হলো ওই যে গলদা চিংড়ি ভুনা, এই 2 রকম রেসিপি দিয়েই আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে। এই দেখুন ভিউয়ার্স, একদম রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ জাল দিয়ে তরকারিটা একদম আমাদের নামানোর মতো হয়ে গেছে। তারপরে এই যে ভিউয়ার্স, রান্নাবান্না শেষে দুপুরের পর দেখি বাসায় কিছু রান্না করার জন্য যে কাঠগুলো প্রয়োজন হয়, সেই কিছু কাঠ আসছে বাসায়। এগুলো এখন ওই যে ভ্যান থেকে আনলোড করা হচ্ছে। এই কাঠগুলো এখন নামিয়ে নেওয়া হবে। ভ্যানালারা এখন আমাদের বাসার ভিতরে ওই যে কাঠগুলো চেলে দিয়ে যাচ্ছে। তারপরে ভ্যানালারা যখন চলে যাবে, তখন এই যে ভ্যানালারা দিয়ে চলে গেছে। এখন এই সমস্ত কাঠ আমাদের বয়ে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে, তাহলে এটা দিয়ে আমাদের রান্না করতে কোনো সমস্যাই হবে না। বড় একটা হাঁড়ি কেনা হয়েছে। হাঁড়িতে যখন বেশি কিছু রান্না করার প্রয়োজন হবে তখনই রান্না করব। অনেকের মতো আমাদের ননস্টিক কড়াই কিংবা ননস্টিক হাঁড়ি কেনার সামর্থ্য নাই, তাই বলে কি হাঁড়ি কেনার কোনো সামর্থ্যই থাকবে না? যেমন এক সামর্থ্য তেমন একটা হাঁড়ি কিনেছি। ভিউয়ার্স, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সাথে থেকে যেতে পারেন। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।